নির্বাচনের ঘড়ির কাঁটা টিকটিক করছে। হাতে বাকি আর মাত্র ৩২টি দিন। অথচ রাজনীতির মাঠে এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো উপায় নেই। ঠিক এই মুহূর্তে এক বিশাল সংকটের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১২ দলীয় জোটের অন্দরমহলে চলছে আসন ভাগের জটিল সমীকরণ। আর সেখানেই বেজে উঠেছে ফাটলের সুর। বিশেষ করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সাথে জামায়াতের দীর্ঘদিনের বোঝাপড়া এখন ঠিক সুতোর ওপর ঝুলছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই জোট এক প্রকার ভেঙে যাওয়ার উপক্রম। ইসলামী আন্দোলন তাদের শক্তিমত্তা অনুযায়ী যেসব আসন দাবি করছে তা কিছুতেই বাস্তবসম্মত বলে মেনে নিতে পারছে না জামায়াত। কিন্তু রাজনীতির এই নাটকীয়তায় যুক্ত হয়েছে নতুন এক মোড়। গুঞ্জন শোনা যাচ্ছে জোটের লাগাম পুরোপুরি জামায়াতের হাতে তুলে দিতে প্রস্তুত ইসলামী আন্দোলন। তবে তার বিনিময়ে ছুড়ে দেয়া হয়েছে এক কঠিন ও অবিশ্বাস্য শর্ত। কি সেই শর্ত? শর্তটি হল বরিশাল ৫ আসন। চরমোনাই পীর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এই প্রেস্টিজিয়াস আসনটি ছেড়ে দিতে হবে তাদের আমির সৈয়দ রেজাউল করিমের জন্য। আর ঠিক এই জায়গাতেই উভয় সংকটে পড়েছে জামায়াত। কারণ বরিশাল ৫ তাদের কাছে নিছক কোনো সাধারণ আসন নয়, এটি তাদের অস্তিত্ব প্রমাণের দুর্গ। এখান থেকেই লড়ছেন দলের হেভিওয়েট নেতা ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন হেলাল। জামায়াতের নীতি নির্ধারকরা মনে করছেন এই আসনে জয়ের খুব কাছে দাঁড়িয়ে আছেন তারা। এমন নিশ্চিত বিজয়ের সম্ভাবনা থাকা একটি আসন ছেড়ে দেয়া দলের ভবিষ্যৎ রাজনীতির জন্য হতে পারে চরম ঝুঁকিপূর্ণ। অথচ মুদ্রার উল্টো পিঠটাও ফেলে দেওয়ার মতো নয়। খবর মিলছে, জামায়াত যদি এই একটি কঠিন ত্যাগ স্বীকার করে পীর সাহেবকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করে, তবে পুরো দেশেই জামায়াতের নেতৃত্ব মেনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে প্রস্তুত ইসলামী আন্দোলন। অর্থাৎ এক আসনের ত্যাগের বিনিময়ে মিলতে পারে সারা দেশের ইস্পাত কঠিন ঐক্য। এখন প্রশ্ন হল, রাজনীতির এই দাবা খেলায় জামায়াত শেষ পর্যন্ত কোন চালটি চালবে? একদিকে দলের পরীক্ষিত নেতার নিশ্চিত বিজয়, অন্যদিকে বৃহত্তর ইসলামী ঐক্যের হাতছানি। শরিকদের খুশি করতে গিয়ে ইতিমধ্যে অনেক ছাড় দিয়েছে জামায়াত, কিন্তু এবার কি পীর সাহেবের এই কঠিন শর্ত মেনে নিয়ে শেষ পর্যন্ত জোট রক্ষা হবে, নাকি ফাটল ধরবে বহু আকাঙ্ক্ষিত এই সম্পর্কে? রাজনীতির এই স্নায়ুযুদ্ধে শেষ হাসি কে হাসবে তা দেখার অপেক্ষায় এখন পুরো দেশ।